আপনাদের সামনে সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সংক্ষিপ্ত একটা তাফসীর পেশ করতে চাই, যার মাধ্যমে রজব মাস কি এবং কেন তার উত্তর খুঁজে পাওয়া যাবে এবং অনেক প্রশ্নের অজানা উত্তর জানা যাবে। কথাগুলি মনে রাখলে আলোচনা বুঝে আসবে, মনে না রাখলে ভুলে গেলে আলোচনাও ভালো লাগবে না এবং শেষমেশ বরকত থেকে বঞ্চিত হওয়া লাগবে। এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা জানি যে রূহের জগতের মধ্যে একটা অঙ্গীকারের মজলিস হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল মখলুক সেখানে একত্রিত করেছিলেন। আল্লাহর মখলুক কত হাজার প্রকারের আছে বলেন আপনারা? আমার কথা বুঝতেছেন? বোঝা গেল উত্তর যেহেতু দিচ্ছেন না, সারা শব্দ নাই, তার মানে হচ্ছে আপনারা আমার কথা বুঝতেছেন না। আসলে কি বুঝতেছেন আমার কথা? বুঝলে তো উত্তর দিবেন, না হয় পাকিস্তান আর গুরুস্তান বরাবর। আল্লাহর মখলুক কত হাজার প্রকার? 18,000 প্রকার। এটা প্রসিদ্ধ। মতান্তরে 40,000, মতান্তরে 80,000, মতান্তরে 87,000 প্রকারের মখলুক। মানুষ এক প্রকার, এমন কম হইল 18,000 প্রকারের মখলুক। এখন মানুষ কি পরিমাণ আছে কেউ বলতে পারবে? কথা বলেন। মানুষ কি বলতে পারবেন যে বর্তমান বিশ্বেও সঠিকটা বলা যায় না, প্রায় 800 কোটি, কিন্তু এটা সঠিক না। একমাত্র আল্লাহর কাছেই তার সঠিক হিসাব আছে। প্রত্যেকটা প্রকার, প্রত্যেকটা জাত থেকে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। রূহের জগতে আল্লাহ তাআলা সকল মখলুকের রূহকে একত্রিত করছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের মাবুদ, এই কথাটাকে তোমরা মানো? যদি মানতে পারো যে আমি তোমাদের মাবুদ, ইবাদতের একমাত্র উপযুক্ত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়ে যাই। রূহের জগতের মধ্যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মতো সাহসী ছিল না। সবাই আল্লাহ তাআলাকে মেনে বললেন বালা। আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই যখন রূহের জগতে মাবুদ হিসাবে স্বীকৃতি দিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। ধাপে ধাপে আল্লাহ তাআলা সেই ওয়াদা বাস্তবায়ন করলেন, করে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকবে। সেদিনের ওই মজলিসের মধ্যে বালা যারা বলবে না তাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন না। আল্লাহ এদের সকলকে সৃষ্টি করছেন আল্লাহর মাহবুদ মানার কারণে। পরবর্তীতে আমরা নাফরমানি করতেছি, বরং বেশিরভাগ মানুষ বেঈমান কাফের হয়ে গেছে। এই জন্যই শাস্তির সম্মুখীন। যে তোমরা স্বীকার করে কেন অস্বীকার করো? রূহের জগতের মধ্যে অঙ্গীকারের মজলিস, কোরআনে পাকের মধ্যে মোটামুটি 3টা অঙ্গীকারের মজলিসের আলোচনা আছে। আলাস্তু বিরাব্বিকুম একটা, আর আজকের তেলাওয়াতকৃত সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত, এখানেও একটা রূহের জগতের মধ্যে অঙ্গীকারের মজলিসের কথা আল্লাহ আলোচনা করেছেন। আমি সেটাই আপনাদের সামনে কোরআনে কারীমের সার সংক্ষেপ তাফসীর সহকারে বলে দিচ্ছি, পরে কোরআনের আয়াতের সাথে মিলাইয়া দেওয়া হবে। এখন কোরআন শরীফ থাকলে আরো ভালো, তুমি যাও এখন কোরআন শরীফ নিয়ে আসো। মন দিয়ে শুনলে দেখবেন কত চমৎকার ভাবে কোরআনের আয়াতের সাথে সবগুলি কথা বলতে মিলতেছে। রূহের জগতের মধ্যে প্রথম মজলিস আলাস্তু বিরাব্বিকুম, যেই মজলিস উলামায়ে কেরাম এটাকে বলেন, এর নাম হইতেছে মিসাক আলা রুবুবিয়্যাহ।
রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস। সেই মজলিসে আমরা সবাই আল্লাহর মাহবুব মানছি। পরবর্তীতে আরেকটা ছোট্ট একটা জামাতকে নিয়ে আল্লাহ তাআলা একটা মজলিস কায়েম করছেন। আপনাদের সিলেটের জকিগঞ্জের মধ্যে যে সেই জায়গা না, এটা ছিল রুহের জগতে। কোথায় ছিল? জোরে বলেন, আমার কথা বুঝতেছেন কিনা? তাহলে আমার কথার উত্তর দিলে আমি আলোচনা করতেও আমার কাছে ভালো লাগবে, আপনারাও বুঝবেন। আর আপনারা চুপচাপ থাকলে আমি আলোচনা করতেও নিরুৎসাহিত হব, আমার কাছে তখন ভালো লাগবে না। এই জন্য আপনারা আমাকে একটু সাহায্য করবেন, উত্তরটা দিবেন। রাজি? সবাই রাজি ইনশাআল্লাহ? আপনারা তো তাওয়াজ্জু দিবেন, উত্তর দেওয়া লাগবে। বলতেছিলাম যে মজলিস কিন্তু দুনিয়াতে হচ্ছে না, এটা কোথায় হচ্ছে? রুহের জগতে। কোথায়? এটাই হলো স্থান বা ভেন্যু। তাহলে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে মজলিসের আলোচনা চলতেছে, সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা যে মজলিস কায়েম করেছেন সেই মজলিসটার স্থান জকিগঞ্জ, সিলেট না রুহের জগৎ? রুহের জগৎ। মনে রাখবেন, এগুলি পরে কাজে লাগবে। সবার জন্য সভাপতি লাগে না? লাগে না? আপনারা চুপচাপ, মানে লাগতো না? সভাপতি লাগে নাকি লাগে না? আল্লাহ এবার সেখানের মধ্যে সভাপতি লাগে, সভাপতির ব্যবস্থা করছেন। বক্তা লাগে, বক্তার ব্যবস্থা করছেন। শ্রোতা লাগে, শ্রোতার ব্যবস্থা করছেন। প্রধান মেহমান লাগে, প্রধান মেহমানের ব্যবস্থা করছেন। এগুলি মনে রাখবেন। শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করছেন হাজার হাজার বাছাই করার পর। আল্লাহ ছোট্ট একটা দলকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। অসুবিধা নাই, কথা শোনা যাইব। হাজার হাজার বাছাই করছেন আল্লাহ। কিভাবে? আল্লাহর এই 18,000 প্রকারের মখলুকের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে নির্জীব জড় পদার্থকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করছেন। আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র এগুলি নির্জীব। পাহাড় পর্বত এগুলির কোনো হায়াত নাই। আল্লাহ এগুলিকে প্রথম ধাপে বাতিল ঘোষণা করছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা নাবাতাত বা বৃক্ষরাজি এগুলিকে আল্লাহ বাতিল করছেন। আবার বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্য হইতে 18,000 প্রকারের মখলুকের মধ্য হইতে হাইওয়ানাত, যত জীবজন্তু আছে তাদেরকে আল্লাহ বাতিল করছে। তাহলে প্রথমে নির্জীব জড় পদার্থ, পাহাড় পর্বত, পাথর, বালুর কণা, সাগর নদী, গাছ, সাগর নদী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সবগুলি আল্লাহ তাআলার মখলুক। আল্লাহ এগুলিকে বাতিল করছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা নাবাতাত বা বৃক্ষরাজিকে বাতিল ঘোষণা করছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাইওয়ানাত, প্রাণী সকলকে বাতিল ঘোষণা করছেন। দেখেন কি পরিমাণে আল্লাহ বাছাই করতেছেন। আমি খুব সংক্ষিপ্ত বাছাইটা বলতেছি, আরো অনেক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং জিন জাতিকে বাতিল করে চূড়ান্ত পর্যায়ে 18,000 প্রকারের মখলুকের মধ্য হইতে একমাত্র মানব জাতিকে নির্ধারিত করছে। তাহলে 18,000 প্রকারের মখলুক বা 80,000 প্রকারের মখলুক, তার মধ্য হইতে সবাই বাতিল হয়েছে অনেক বাছাইয়ের পরে। শেষমেশ টিকছে কয়জন? কয়টা মখলুক? একটা জিন্স বা একটা প্রকার, মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার মধ্যে আবার বাছাই করতেছেন, কারণ চূড়ান্ত পর্যায়ের বাছাই করা লাগবে। মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করতে করতে প্রথমে আল্লাহ যারা বেঈমান কাফের, এক ধাক্কাতে তাদেরকে বাতিল ঘোষণা করছে। বড় একটা দল। বর্তমান বিশ্বে মাত্র 150 কোটি মুসলমান বা 200 কোটি মুসলমান, আর 800 কোটি মানুষ আছে। তো মুসলমান মাত্র 200 বা 150 কোটি, বেশিরভাগ মুসলমান, বেশিরভাগ ইমানদার না কাফের? এমন সব যুগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
যত বেঈমান কাফের তাদেরকে বাতিল ঘোষণা করছেন। তাদের মধ্যে আবার বাছাই করে আল্লাহ তাআলা সকল নারী সমাজকে বাতিল ঘোষণা করছেন। বাকিদের মধ্যে আবার বাছাই করছেন। সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার অথচ গুনাহগার এমন পাপিষ্ঠ এই বিরাট দল আল্লাহ বাতিল করে দিলেন। আবার বাছাই করলেন। সেই বাছাইয়ের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের মধ্যে যারা নেককার আছে এদেরকেও ছানবান করে বারবার যাচাই বাছাই করে বাতিল ঘোষণা করতে করতে ছোট্ট একটা দল মাত্র 1,24,000 রূহকে আল্লাহ একত্রিত করছে। তাহলে এবার চিন্তা করেন চূড়ান্ত পর্যায়ের মধ্যে কত লক্ষ কত হাজার রূহ? 1,24,000 রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 1,24,000 রূহকে নিয়ে একটা রূহের জগতের মধ্যে যে মজলিস কায়েম করতেছে সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মতান্ত্রিক নিয়মের ব্যত্যয় ঘটান নাই। সেখানের মধ্যে আল্লাহ নিয়মের ব্যবস্থা করছে। বলছিলাম সভাপতি লাগে না কে লাগে না? বক্তা লাগেনি। আল্লাহ এবার বলতেছেন যে আজকে তো তোমরা 1,24,000 রূহ তোমরা শ্রোতা। 1,24,000 রূহ তোমরা কি হইলা? শ্রোতা। জায়গাটা মনে আসেনি? জকিগঞ্জ। হ্যাঁ, জকিগঞ্জ না? কই? জাযাকুমুল্লাহ। আমি এই জন্য উলট পালট কিছু প্রশ্ন করতেছি ইচ্ছা করে, আপনারা এখানেই না অন্যখানে এটা বোঝার জন্য। তাহলে জায়গা হইল রূহের জন্য, আর শ্রোতা হইল 1,24,000 রূহ। মনে আছে? এবার আল্লাহ বলতেছেন সভাপতি আল্লাহ নিজে। আরো জোরে কোন? আল্লাহ তাআলা নিজেই হইলেন সভাপতি। বক্তা লাগে তো নাকি? লাগে না। আল্লাহ এবার বলতেছেন যে বক্তা আমি আল্লাহ নিজে। তাহলে সভাপতিও আল্লাহ, বক্তাও আল্লাহ। এই কথাগুলি মনে রাখবেন, পরে যেন পেছ না লাগে। সভাপতিও আল্লাহ, বক্তাও আল্লাহ, প্রধান অতিথি লাগে না। কথা কই না? আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রধান অতিথি ঘোষণা করলেন। প্রধান অতিথি হইতেছেন শেষ নবী, আমার নবী, আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন সভাপতিকে, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, না হয় কিন্তু আমি করে নারাজ হয়ে যাবো। এখন আপনারা আমার সহযোগিতা না করলে আমি অসুস্থ, দেখছেন কি লাগেছে। এবং আজকে সকালবেলা 11টা পর্যন্ত আমি দুশ্চিন্তায় ছিলাম আমি আসতে পারবো কিনা। তো যাই হোক, সভাপতিকে জুড়ে বলেন আল্লাহর নাম জুড়ে বললে কোনো সমস্যা আছে? ডর ভয় আছে না? এদিক দিয়ে ইন্ডিয়ার বর্ডারের কারণে এরা আবার নারাজ হয় কিনা, এটার কোনো সমস্যা আছে? তাহলে বলেন সভাপতি। বক্তাকে? বক্তাও আল্লাহ। আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব নিলেন, সভাপতি আল্লাহ, বক্তা আল্লাহ। শ্রোতা 1,24,000 রূহ। প্রধান অতিথি শেষ নবী। প্রধান অতিথি শেষ নবী। মনে রাখবেন। বিষয়বস্তু লাগেনি না? লাগে না? আল্লাহ বলতেছেন বিষয়বস্তু শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নিজে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে মোটামুটি ভাবে বক্তব্য উপস্থাপন করতে শুরু করলেন। এটাই কোরআনের আয়াতে বলতেছে, পরে মিলাই দিব। আল্লাহ এবার বলতেছেন যে দেখো তোমরা যে এই 1,24,000 রূহ তোমরা সবাই ভাগ্যবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে কিতাব দিয়া রাসূল বানায় দিব। আর না হয় তোমাদের কেহ কমপক্ষে হিকমত দিয়া তাকে নবী বানায় দিব। যেই নবীর কিতাব আছে ওনাকে শুধু নবী বলে না, ওনাকে রাসূল বলে। আর যেই নবীর কিতাব নাই শুধু হিকমত আছে তাকে বলা হয় নবী। বুঝে থাকলে বলুন তো দেখি, হযরত মুসা আলাইহিস সালামের আসমানি কিতাব আছে না নাই? সেই কিতাবের নাম তাওরাত কিতাব। তো হযরত মুসা আলাইহিস সালাম উনি নবী না রাসূল? কারণ ওনার আসমানি কিতাব আছে না নাই? অতএব মুসা আলাইহিস সালাম নবী না রাসূল? রাসূল। আব্বার উপরে কিতাব নাযিল হয়েছিল জবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপরে। সুলাইমান নবীর উপর কিতাব নাযিল হয় নাই। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাসূল না নবী? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ভালো লাগলো আপনারা বুঝলেন বিষয়টা।
আল্লাহ বলতেছেন যে তোমাদের এই এক চাও, আমি যদি আল্লাহ এমনটা করতে চাই তোমরা রাজি কিনা বলো। আল্লাহ তাআলা এই কারণে তলবটা কেমন দেখার জন্য বলতেছেন, নবী রাসূল হইতে চাও? এবার সকলে রাজি হয়ে গেছেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমাদেরকে নিঃশর্তভাবে নবী রাসূল বানানো যাবে না, শর্ত সাপেক্ষে। শর্ত মানলে নবী রাসূল বানানো যায়, শর্ত মানতেও তোমরা রাজি। এবার এই প্রশ্নের উত্তরে সকল নবী রাসূলগণের রূহু 1,24,000 রূহু তারা বলতেছেন শর্ত একটা কেন, হাজার শর্ত পালন করতে রাজি আছি, নবুয়তের মর্যাদা রিসালাতের মর্যাদা থেকে বঞ্চিত হতে চাই না। আল্লাহ এবার বলতেছেন যে তাহলে শর্ত মানো। কার ব্যাপারে বলতেছেন? আজকের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, তার ব্যাপারে একটা শর্ত পালন করলেই তোমরা নবী রাসূল হয়ে যাও। এবার বলুন তো দেখি, প্রধান অতিথিকে? আল্লাহ। এটা জানি বুঝছে আল্লাহ। প্রধান অতিথিকে? শেষ নবী। এটা বলেন, এটার মধ্যে একটা কারণ আছে। প্রধান অতিথিকে? শেষ নবী। বলতেছেন যে প্রধান অতিথি শেষ নবী, বলতেছেন শেষ নবী উনি আজকের প্রধান অতিথি, মনে আসেনি? আর সভাপতি আল্লাহ নিজে, বক্তব্য তো আল্লাহ নিজে শুরু করছেন। এবার বলতেছেন যে আজকের যিনি প্রধান অতিথি অর্থাৎ শেষ নবী, আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী, আউয়ালে নবী, আখিরে নবী, দুরু জাহানের বাদশা নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর ব্যাপারে শর্ত পালন করে। শেষ নবীর ব্যাপারে শর্ত কি? এবার বলতেছেন যে শেষ নবীর মধ্যে কিছু গুণাগুণ আছে। শেষ নবীর 1 নম্বর গুণাগুণ হইবে উনি সকলের পরে দুনিয়াতে আসবেন। সবাই বিদায়, সকলের পরে নবী আসবেন। সবার পরে না আসলে শেষ নবী হইব? তাহলে শেষ নবীর একটা গুণ হইবে সকলের আগে দুনিয়াতে আসবেন না, সকলের পরে? সকলের পরে আসবেন। দ্বিতীয় নম্বর, উনার অন্যতম একটা গুণ হইবে উনার আগের যত নবী রাসূল আছেন তাদের সকল সত্য নবী ছিলেন, এটা তিনি বলবেন, মানবেন। তাদের উপর আল্লাহ তাআলা নবুয়ত রিসালাত নাযিল করেছেন, আসমানি কিতাব নাযিল করেছেন, শরীয়ত দিয়েছেন, সবকিছু সত্য, এটা উনি মানবেন। তাহলে শেষ নবীর একটা গুণ হইল তার আবির্ভাব আগে না পরে? পরে হবে। 2 নম্বর গুণ হইবে তিনি পূর্ববর্তী নবী রাসূলগণকে সত্য মানবেন, নবী মানবেন, নাকি মানবেন না? মানবেন। এই 2 গুণ বিশিষ্ট শেষ নবীর ব্যাপারে একটা শর্ত পালন করবে। দুনিয়ার জীবনের মধ্যে তোমরা যদি ওনাকে পাও তাহলে তোমরা শেষ নবীর উম্মত হইয়া শেষ নবীকে নবী মানবা, এটা মানো কিনা? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ আমার নবী, আপনার নবী, দোনো জাহানের বাদশা নবী, ওনাকে কেমন মর্যাদা দিতেছেন। বলতেছেন যে তোমরা একটা শর্ত মানবা। শর্ত কি? বলে শেষ নবী উনাকে যদি তোমরা পাও, দুনিয়াতে তোমরা যদি পাও, তাহলে উনি শুধুমাত্র উনার উম্মতের নবী হইবেন না, সকল নবী এবং রসুল যারা তোমরা যারা আছো সকলের নবী রসুল হয়ে যাইবে, আর তোমরা উম্মত হয়ে যাইবে। বলে আমরা তো নবুয়ত থাকলো, তোমাদের কথা হইল নবী রসুল হইল, নবীকে শেষ নবীকে পাইলে তোমরা উম্মত, আর উনি তখন তোমাদেরও নবী হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যদি ওনাকে না পাওয়া যায় তখন না পাওয়া গেলে নাই, অসুবিধা নেই। যদি দুনিয়াতে পাও তাহলে বোঝা গেল শেষ নবী থাকলে তখন তোমরা নবী থাকবা না উম্মত থাকবা? উম্মত হয়ে যাবে, আর উনি তোমাদেরও নবী হয়ে যাবে। এই একটা শর্ত যদি পালন করো, মানতে যদি রাজি হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আশ্বস্ত করলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আশ্বাস দিয়া দিলাম, ওয়াদাবদ্ধ হইয়া বললাম, তোমাদের প্রত্যেক এখনই আসো রূহের জগতের মধ্যে, পরবর্তীতে তোমরা দুনিয়ার জগতে তোমাদের জন্ম হইবে, বয়স 40 পূর্ণ হয়ে যাইবে, 40 বছর পূর্ণ হয়ে গেলে তোমরা প্রত্যেকেই নবী এবং রাসূল হয়ে যাইবে। এমন একটা শর্ত পালন করতেও কি তোমরা রাজি? এবার এরা রাজি নাকি রাজি না? সবাই রাজি। আল্লাহ বলতেছেন যেহেতু তোমরা
শেষ নবীকে নবী হিসাবে মানতে রাজি আছো, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে পাকাপোক্তা করার জন্য 3টা ব্যবস্থা গ্রহণ করার জন্য বললাম। তোমরা এবার 3টা ব্যবস্থা গ্রহণ করবে। 1 নম্বর ব্যবস্থা হইল, শেষ নবীকে যে নবী মানছো এটা মুখে স্বীকার করো, অর্থাৎ বলো যে উনি শেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও নবী, এটা মুখে স্বীকার করো। 2 নম্বর ব্যবস্থা হইল, অঙ্গীকারাবদ্ধ হইয়া বলো শেষ নবীর উপস্থিতিতে আমাদের নবুয়ত চলবে না, এটাও বলো। স্বীকারোক্তি আর অঙ্গীকারকে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যখন আদালতের মধ্যে মানুষ সাক্ষী দিতে যায়, তখন পেশকার সাহেব বলায়া দেয় একটা কথা। সাক্ষী দিবার আগে পেশকার সাহেব বলেন যে বলো, আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া লোকটাকে বলে যে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সাক্ষীকে দিয়া এই কথাগুলি পেশকার সাহেব তার মুখে স্বীকারোক্তি দেওয়ায় নাকি দেওয়ায় না? কথা কম জুড়ে। যাহা বলিব সত্য বলিব তার নাম স্বীকারোক্তি, সত্য বই মিথ্যা বলিব না তার নাম অঙ্গীকার। এবার আল্লাহর পক্ষ থেকে শেষ নবীকে নবী মানলে পরে আল্লাহ তাআলা কয়টা ব্যবস্থা নিতে যেন বলছিল? ভুলে গেছেন? কয়টা ব্যবস্থা? 3টা ব্যবস্থা। কয়টা ব্যবস্থা? আরো জোরে বলেন, কয়টা ব্যবস্থা? 3টা ব্যবস্থা। 1 নম্বর স্বীকারোক্তি, মুখে স্বীকার করে বলো তিনি আমার নবী। 2 নম্বর অঙ্গীকার, অঙ্গীকারাবদ্ধ হইয়া বলো উনার নবুয়ত, রিসালাত, শরীয়ত, আসমানি কিতাব থাকা অবস্থায় আমাদের নবুয়ত, রিসালাত, আসমানি কিতাব, শরীয়ত কোনোটাই চলবে না। ব্যবস্থা 2টা এবার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলতেছেন 3 নম্বর ব্যবস্থা হইল সাক্ষী। অর্থাৎ সাক্ষী ছাড়া তো বিচার পরিপূর্ণ হয় না। এই কারণে 3 নম্বর ব্যবস্থা আল্লাহ তাআলা শিখাইয়া দিতেছেন যে সাক্ষী ছাড়া কোনো কাজ করা যায় না। আর তা না হইলে নবী রাসূলগণের জন্য সাক্ষীর দরকারই নেই। কিন্তু দুনিয়া হিসাবে আল্লাহ তাআলা একটা সিস্টেম বুঝাইবার জন্য বলতেছে 3 নম্বর ব্যবস্থা, সাক্ষীর ব্যবস্থা করো। সাক্ষী এই মর্মে যেন কোনো কারণে যদি প্রয়োজন পড়ে আদালতের সাথে সাক্ষী থাকলে যেন বলা যায় প্রত্যেকেই তোমরা শেষ নবীকে নবী মানছো, এর জন্য সাক্ষীর ব্যবস্থা করো। সাক্ষী কতজন? আল্লাহ বলতেছেন সাক্ষী হইল তোমাদের প্রত্যেকের জন্য সাক্ষী 1,24,000। এবং সাথে আমি আল্লাহ তাআলা নিজেও একজন সাক্ষী হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি আজকে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে বলছে, মিলাই দিব ইনশাআল্লাহ। সকল যখন কর্ম ব্যবস্থা, যখন এই মজলিস যখন পরিপূর্ণ হয়ে গেছে, সবাই যখন রূহের জগতের মধ্যে মানল শেষ নবীকে পাইলে উনারে নবী মানলাম, আর শেষ নবীকে না পাইলে তো দরকার হবে না, কিন্তু পাইলে নবী মানলাম। শেষ নবীর উপস্থিতিতে, উনার নবুয়ত, রিসালাত, শরীয়ত, আসমানি কিতাবের উপস্থিতিতে আমাদের অন্য কারো নবুয়ত, রিসালাত, শরীয়ত, আসমানি কিতাব চলবে না। সাক্ষী আসেনি? সাক্ষী কতজন? 1,24,000। আল্লাহর সাথে একজন আছে। 1,24,000 সাক্ষী আল্লাহ কই পাইলেন? এটা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝেন। একটা ওয়াদা হয়ে যাক, নামাজ ছাড়বো না, কে কে রাজি? হাত উঠেছেন? আচ্ছা, এবার বলে মুরব্বী এখানে চেয়ারে বসা, উনি হাত উঠাইয়া বলছেন যে নামাজ ছাড়বেন না। সাক্ষী শুধু আমরা স্ত্রীদের 5 জন না সবাই? পিছনে যে বেটা হাত উঠেছে তার সাক্ষী 3 জন না সবাই? সারা সারা আছে না নাই? সবাই আছে না নাই? তাহলে বোঝা গেল এখানের মধ্যেই যেমন ভাবে আমরা প্রত্যেকের জন্য সাক্ষী হয়ে গেছি, যতজন এখানে আছে ততটা সাক্ষী হয়ে গেছে যে আমি হাত উঠাইছি, এতজন সাক্ষী হয়ে গেছে যে আমি নামাজ পড়ার ওয়াদাবদ্ধ হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যেও বলে দিছেন তোমরা প্রত্যেকেই কিন্তু সাক্ষী, অর্থাৎ আদম শেষ নবীকে নবী মানছো, তোমার এই কথার ব্যাপারে সাক্ষী 1,24,000। মুসা নবী তোমার সাক্ষী 1,24,000। ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সাক্ষী 1,24,000। সাথে আমি আল্লাহ নিজেও আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোটামুটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যখন এই মজলিস শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মজলিস শেষে আবার ওয়াদাবদ্ধ হয়ে গেলেন আর বললেন যে যাও
আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদাবদ্ধ হয়ে আশ্বাস দিলাম, তোমাদেরকে আমি ওয়াদা দিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে তোমাদের জন্ম হবে, জন্মে 40 বছর পূর্ণ হয়ে যাইবে, 40 বছর পূর্ণ হয়ে গেলে তোমরা প্রত্যেকেই নবী এবং রাসূল হয়ে যাবে। এই কথাটা আজকের এই তেলাওয়াতকৃত সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আবার মিলাই দেন। দেখেন কত আল্লাহ সুন্দরভাবে আল্লাহ মিলাই দিয়েছে। আল্লাহ বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। স্মরণ করো যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিছেননি কই? জকিগঞ্জে না রুহের জগতে? রুহের জগতে আল্লাহ সেই কথা স্মরণ করায় বলেন, স্মরণ করো যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। কোথায় নিলেন? রুহের জগতে নিলেন। কোন মর্মে অঙ্গীকার নিলেন? আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আমি অবশ্যই তোমাদেরকে কিতাব দিয়া রাসূল বানাইব, অথবা হিকমত দিয়া তোমাদেরকে নবী বানায় দিব। বলি সুবহানাল্লাহ। এই মর্মে অঙ্গীকার নিলাম, তোমরা কিতাব নিয়া কিতাবের মালিক হইয়া রাসূল হইয়া যাইবা, হিকমত পাইয়া তোমরা নবী হইয়া যাইবা। বলো তোমরা রাজি নাকি রাজি না? বলেন যে অবশ্যই রাজি। সত্য পালন করে হইল নবী এবং রাসূল হইতে চাই। আল্লাহ বলেন তাহলে একটা শর্ত মানতে হবে, সেই শর্তটা মানতে হইবে হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, শেষ নবী, যিনি হইলেন সেই রূহের জগতের মধ্যে প্রধান মেহমান, উনার ব্যাপারে এমন একটা শর্ত পালন করা লাগে। উনার ব্যাপারে শর্ত পালন করার আগে তার কিছু গুণাগুণ আমার আল্লাহ বলেন। তার গুণটা কেমন লক্ষ্য করো। সুম্মা জাআকুম রাসূলুন, যার ব্যাপারে শর্ত পালন করবা তার আবির্ভাব হবে। সুম্মা মানে পরে, সুম্মা জাআকুম, পরে তোমাদের মাঝে আবির্ভাব ঘটে। রাসূলুন, এমন একজন রাসূলের, এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের যার আবির্ভাব আগে নাকি পরে। সুম্মা জাআকুম রাসূলুন, যার আবির্ভাব, এমন এক নবী রাসূলের আবির্ভাব ঘটে যার আবির্ভাবটা অবশ্যই সকলের পরে হয়ে যায়। তার দ্বিতীয় নম্বর গুণ হইবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা কিছু আছে এগুলিকে তিনি সত্যায়নকারী হইবেন। অর্থাৎ বলে দিবেন আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ সত্য, সকল নবী রাসূলগণের আসমানে কিতাব সত্য, সকল নবী রাসূলের নবুয়ত সত্য, রিসালাত সত্য, শরীয়ত সত্য। এমন ভাবে তিনি সত্যায়নকারী হয়ে যাইবেন। তার ব্যাপারে শর্ত পালন করো। তার ব্যাপারে শর্ত পালন করতে হইলে কি শর্ত পালন করা লাগবে আমার আল্লাহ বলেন। তার ব্যাপারে শর্তটা হইল লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তাকে যদি তোমরা পাও তবে অবশ্যই অবশ্যই তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবা, অবশ্যই অবশ্যই তাকে তোমরা সাহায্যকারী হয়ে যাইবা। নবীর প্রতি ঈমান আনলে তাকে নবী মানা হয়, ঠিক কিনা বলেন? আমরা কোন নবীর প্রতি ঈমান আনছি? ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি না শেষ নবীর প্রতি? তাহলে নবীর উপর ঈমান আনার কারণে তিনি আমাদের নবী, ঠিক কিনা? আল্লাহ বলেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে তোমরা সাহায্যকারী হয়ে যাবে। এই একটা শর্ত পালন করলে তোমাদেরকে ওয়াদা করলাম নবী রাসূল বানায় দিব। সকলে ইবাদত রাজি হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা কয়টা নেওয়া হয়েছিল? ভুলে গেছেন কেন? ব্যবস্থা কয়টা? আরো জোরে ভালোভাবে শুনি নাই, বলেন কয়টা ব্যবস্থা? 3টা ব্যবস্থা। আল্লাহ বলেন তাহলে যেহেতু শেষ নবীর প্রতি ঈমান আনবা,
শেষ নবীকে নবী মানবা, ব্যবস্থা তিনটা গ্রহণ করো। 1 নম্বর স্বীকারোক্তি, 2 নম্বর অঙ্গীকার। আল্লাহ এখানের মধ্যে ধারাবাহিকভাবে 2টা কথা বললেন। 1 নম্বরে বললেন কালা, আল্লাহ বললেন আকরারতুম, 1 নম্বর ব্যবস্থা শেষ নবীকে নবী মানছো, 1 নম্বর ব্যবস্থা তোমরা মুখে স্বীকার করো কিনা বলো। 2 নম্বর ব্যবস্থা অঙ্গীকার। আল্লাহ বলেন আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ব্যাপারে মজবুত একটা অঙ্গীকার করতে পারো কিনা বলো। অর্থাৎ তার উপস্থিতিতে তোমাদের নবুয়ত চলবে না। একটা স্বীকারোক্তি, একটা অঙ্গীকার, একটা স্বীকারোক্তি, একটা অঙ্গীকার, 2টা ব্যবস্থা এবার হয়ে গেছে। আল্লাহ বলেন সেই কথাটা তোমাদের সামনে বর্ণনা করলাম। আল্লাহ বলেন কালু আকরারনা, সেদিন তারা সকলেই কিন্তু বলেছিল স্বীকার করে নিলাম, মেনে নিলাম, শেষ নবী থাকলে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। ব্যবস্থা কয়টা গেল? ভুলে গেছে কেন? ব্যবস্থা রাখছেন কয়টা? আল্লাহ মোট 3টা রাখছেন না? এবার এই পর্যন্ত কোরআনের আয়াতে কয়টা ব্যবস্থা পাইলাম? 2টা ব্যবস্থা। একটা স্বীকারোক্তি সবাই দিছে কি দিছে না? 2টা হইলো অঙ্গীকার, অঙ্গীকার দিছে কি দিছে না? দিয়া দিছে। এবার বাকি আছে আর কয়টা? 1টা। এবার আল্লাহ বলতেছেন তাইলে চূড়ান্ত পর্যায়ের একটা হচ্ছে সাক্ষী। সাক্ষী কি? আল্লাহ এবার বলতেছেন কালু আকরারনা, সেদিন তারা সবাই বলেছিল আকরারনা, স্বীকার করে নিলাম, মেনে নিলাম, অঙ্গীকার আবদ্ধ হয়ে গেলাম। স্বীকারোক্তি আর অঙ্গীকার খতম। এবার বাকি রইল স্বীকারের পরে এত বড় একটা ঘটনা হয়ে গেছে, অতএব তার সাক্ষী। আল্লাহ বলেন সাক্ষী হয়ে যাও। ক্বালা ফাশহাদু, তোমরা সকলেই সকলের জন্য সাক্ষী। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও একজন সাক্ষী। বলি সুবহানাল্লাহ। ব্যবস্থা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট ব্যবস্থা যখন হয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে না নাই? আল্লাহ এবার ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। প্রথম মজলিসের মধ্যে একবার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন, যারা যারা বলছে বালা, আল্লাহ তাদের সকলকে সৃষ্টি করেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত সৃষ্টি করে যাবেন। আর আজকের এই মজলিসের মধ্যে যারা এই নবীর প্রতি, শেষ নবীকে নবী হিসাবে মানার স্বীকারোক্তি আর অঙ্গীকারাবদ্ধ হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিলেন যে যাও, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, জন্মগ্রহণ করবা, বয়স 40 হবে, 40 বছর পূর্ণ হয়ে গেলে তোমরা প্রত্যেকেই নবী এবং রাসূল হয়ে যাবে। এতটুকু আলোচনার মধ্যে অনেক কথা আমরা জানতে পারি, বুঝতে পারি। কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ নবীর মর্যাদা আল্লাহ কেমন দিচ্ছেন? এটা আসলে আল্লাহ যাকে মর্যাদা দেন, এত বড় মর্যাদা অন্য কেউ কাউরে দিতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার নবী, আপনার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আউয়ালে নবী, আখেরে নবী, তাকে কেমন মর্যাদা দিচ্ছেন লক্ষ্য করুন। বুঝে থাকলে বলুন তো দেখি। রূহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000 রূহকে একত্রিত করছেন না সেই নবীদেরকে একত্রিত করছেন? আল্লাহ সেখানে রূহ জমায়েত করছেন না নবীদেরকে? রূহের জগতে নবীরা গেছেন। তাহলে বলুন তো দেখি, রূহের জগতে যখন আলোচনা চলতেছিল সেই মজলিসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম নবী হইছেন না রূহ? আরো জোরে কোন। আমার কথা আমি আপনাদেরকে বারবার বলার পরও আমি উত্তরটা না পাই খুব কষ্ট পাইতেছি। আমি কষ্ট করে কথাগুলি বলতেছি, আপনারা একটু সাহায্য করেন, জুড়ে বলেন। সেখানের মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন না তার রূহ ছিল? মুসা আলাইহিস সালাম ছিলেন না তার রূহ ছিল? 1,24,000 নবী ছিলেন না তাদের? তাহলে বোঝা গেল সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একত্রিত করেছেন তারা কেউ কি প্রত্যেকেই নবী না নবীর রূহ? আরো জোরে কোন। নবীর রূহ একত্রিত করা হয়েছে। পক্ষান্তরে বুঝে থাকলে বলুন তো দেখি, প্রধান অতিথি সেখানের মধ্যে ঘোষণা করা হয়েছিল যাকে, ওনাকে যেন, উনি যেন কে বলেন তো দেখি? শেষ নবী। উনি কে? শেষ নবী। আমি কি আপনাদের কাছে একবারও বলছি প্রধান অতিথি শেষ নবীর রূহ বলছি? বলি নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে সরাসরি আমার নবী, আপনার নবী
শেষ নবীকে সেখানে প্রধান অতিথি বানায় দিয়েছেন, সেখানেই তিনি নবী। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আবার দেখেন, রূহের জগতের মধ্যে 1,24,000 নবী রাসূল ছিলেন না, তাদের রূহ ছিল? আর সেই রূহের জগতের মধ্যে প্রধান অতিথি কেবলমাত্র আমার নবীর রূহ না, সরাসরি আমার নবীও সেখানে ছিলেন? আমার নবী সেখানের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ কইেন না? তাহলে মর্যাদা আমার নবীর না মুসা নবীর? আমার নবীর না ইব্রাহিম খলিলুল্লাহর মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা বেশি না শেষ নবী, শ্রেষ্ঠ নবী তার মর্যাদা বেশি? সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা বেশি। কারণ রূহের জগতের মধ্যে কেউ যখন তার কোনো অস্তিত্ব ছিল না, আমার নবীকে আল্লাহ তাআলা সেখানের মধ্যে নবী বানাইয়া রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রধান অতিথি বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে এক হাদিসটা আপনাদের সামনে আজকে পড়ছি। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনই নবী ছিলাম যখন আদম নবীর অস্তিত্ব ছিল না, তখনই আমি নবী। আরো জোরে কোন? তাহলে আমার নবীর মর্যাদা কেমন? আমার নবীর মর্যাদা হচ্ছে কোন নবী রাসূলের অস্তিত্ব যখন ছিল না, তখন আমার নবী নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আমার নবীর 1 নম্বর শ্রেষ্ঠত্ব বোঝা যায়। 2 নম্বর শ্রেষ্ঠত্ব বোঝা যায় কেমনে? বলা হইতেছে, দেখেন, যত নবী এবং রাসূল আছেন ওনারা প্রত্যেকেই হইলেন শর্ত মানলে নবী। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম শর্ত মানলে নবী, শর্ত না মানলে কথা কয় না। আপনারা কি নারাজ? আপনারা কি আমার এই কথাটা বারবার বলতেছে, আপনারা আমার কষ্ট দিতেছেন? একজন মেহমানেরও তো কদর করা উচিত। আপনারা উত্তর দিয়া বলেন, আদম আলাইহিস সালাম শর্ত মানলে নবী, না মানলে নবী হইতে পারবেন? মুসা আলাইহিস সালাম শর্ত মানলে নবী, না মানলে? ঈসা আলাইহিস সালাম শর্ত মানলে নবী, না মানলে? যত নবী রাসূলগণ আছেন শর্ত মানলে, আমার নবীকে নবী মানলে নবী, না মানলে নবী না। যদি এমন হয়ে থাকে তাহলে লক্ষ্য করেন, 2 নম্বরে মর্যাদা, আমার নবীর মর্যাদা। আমার নবীর ব্যাপারে এমন কোন শর্ত নাই। যত নবী রাসূলগণ আছেন শর্ত মান্না নবী, আয়াত পক্ষান্তরে আমার নবী নিঃশর্তভাবে নবী হয়ে গেছে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের নবীর আবির্ভাব সকলের আগে নাকি পরে? এবার কোন কোন হাদিসের মধ্যে এমন কথা আছে, আল্লাহ নবী ফরমান, আনা আউয়াল ওয়া আনা আখির। আমি প্রথমে, আমি শেষে। আমি প্রথমে, আমি শেষে। অর্থাৎ এইটাকেই আমরা বাংলাতে বলি আউয়ালে নবী আখিরে নবী। বলি নাকি বলি না? আমার নবী আউয়ালে আছে না নাই? আমার নবী আউয়ালে নবী, আমার নবী আখিরে নবী। এখন তো এই কথাটা তো বুঝি, শেষে যে নবী আসছেন এটা তো বুঝে আসছে, আউয়ালে নবী কেমনে? আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে বিষয়টা বুঝেছেন। আমার নবী আত্মপ্রকাশের দিক থেকে, আমার নবী অস্তিত্বের প্রশ্নে সকলের আগে নবী। কেননা হযরত আদম আলাইহিস সালামের যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন আমার নবীর অস্তিত্ব ছিল নাকি ছিল না? এই হইল অস্তিত্বের প্রশ্নে আমার নবী হইলেন আউয়ালে নবী, যিনি কিনা রূহের জগতের মধ্যে 1,24,000 নবী রাসূলগণের রূহের উপস্থিতিতে তিনি আউয়ালে নবী, সেখানে নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আত্মপ্রকাশ হয়েছে সকলের শেষে। উনি দুনিয়াতে আসছেন সকলের পরে, এই কারণে উনি হইতেছেন আখিরে নবী। অর্থাৎ আউয়ালে নবী এই জন্য বলা হয়েছে, ওনার অস্তিত্বের প্রশ্নে উনি সকলের আগে নবী হয়ে গেছেন। আর আত্মপ্রকাশের ক্ষেত্রে উনি হয়ে গেছেন সকলের পরে, দুনিয়ার মধ্যে আসছেন। এই কারণে আউয়ালে নবী, রূহের জগতের মধ্যেই তিনি নবী। আখিরে নবী তিনি সকলের পরে দুনিয়াতে আসছেন, আখিরে নবী। এবার বুঝে আসছে আউয়ালে নবী আর আখিরে নবী কেন বলা হয়। 3 নম্বরে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, এটা জানার মাধ্যমে আমার বয়ান শেষ হইতে পারবে। আচ্ছা বলুন তো দেখি, আমাদের যে নবী উনি সকলের, দুনিয়ার মধ্যে সকলের আগে আইছেন না পরে আইছেন? আরো জোরে কোন? এখানে আরো অনেক কথা আছে। বলেন তো সকলের আগে না পরে? আচ্ছা কোন তো দেখি, হযরত আদম আলাইহিস সালাম এবং আমার নবীজি দুনিয়ার মধ্যে তাদের দুজনের সাক্ষাতের ব্যবস্থা আছে। কথা বলেন, আগে আইছে না পরে আইছে? ভুলে গেছেন কথা? তাহলে উত্তর দেন। আদম আলাইহিস সালামের সাথে শেষ নবীর সাক্ষাৎ দুনিয়াতে হইবে? আরো জোরে কোন হ্যাঁ না বলেন? মুসা নবীর সাথে দুনিয়াতে আমাদের নবী সাক্ষাৎ হইবে? ঈসা নবী তো 1,24,000 নবীর মধ্যে হইতে আমাদের নবীজিকে বাদ দিয়া সকলের পরে আসছে। ঈসা নবীর সাথে নবীজির সাক্ষাৎ দুনিয়াতে ব্যবস্থা আছে।
বরং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মেরও প্রায় 600 বছর পরে আল্লাহ নবী দুনিয়াতে আসছেন। তাহলে এখানের মধ্যে প্রশ্ন হইল, আল্লাহ কি এই কথাটা জানতেন যে দুনিয়ার মধ্যে কোন নবীর সাথে শেষ নবীর সাক্ষাৎ হইতো না? এটা কি আল্লাহ জানতেন না জানতেন না? যদি আল্লাহ জানেন তাহলে আল্লাহ এই অঙ্গীকার কেন নিলেন যে শেষ নবীকে দুনিয়াতে পাইলে তোমরা ওনারের নবী মানতে হইব? কারণ আল্লাহ তো ভালো করেই জানেন ওনার সাথে সাক্ষাৎ হইতো না। জানেন নাকি জানেন না? তাহলে আল্লাহ এই সব অঙ্গীকার নিলেন কেন? প্রশ্ন আসে না? না আসে না? প্রশ্নটা বুঝে আসছেন? আমি আবারও বলতেছি, আল্লাহ খুব ভালোভাবেই জানেন শেষ নবীর সাথে, যেহেতু তিনি সকলের পরে দুনিয়াতে আসবেন, কোন নবীর সাথে শেষ নবীর সাক্ষাৎ হইবে না। তাইলে এই কথা আল্লাহ আদমকে দিয়া অথবা অন্যান্য নবীদেরকে দিয়া অঙ্গীকারাবদ্ধ কেন করাইলেন? যে বলো ওনারে পাইলে তখন তোমরা নবী। আগেও আমি বলছিলাম, পাইলে নবী, না পাইলে নবী মানতে হইব? মানতে হইব না। তাহলে আল্লাহ ওয়াদা করাইলেন কেন? আর ওয়াদা করাইলে আল্লাহ অঙ্গীকার বাস্তবায়নের ব্যবস্থা কেমনে করলেন, এটা জানার দরকার আছে না? নাই? এর উত্তর হইল তিনটা বলা হয়। 1 নম্বর উত্তর হইতেছে সম্মান। কিসের জন্য? সম্মান। এখানের মধ্যে সভাপতির নাম এমন একজন বলেন তো, সভাপতিত্ব করবেন যে লেখছে, কেডা নাই গেল আমার দেখান, কোন নামটা নাই? আজকে আসেন নাই বা আসতে পারেন না এমন আছে কেউ? আব্দুল আহাদ সাহেব আসতেন না আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আজকে যে সভাপতিত্ব করবেন বলে শেখ মাওলানা আব্দুল আহাদ সাহেব মেওয়ার যে মুহাদ্দিস সাহেব, ওনার নাম আছে এখানে। উনি কি এখানে আসছে? আরো জোরে কর। এরপরে এখানে কাগজে দিছে কেন? এটা ওনার সম্মান। উনি এখানের মধ্যে হয়তো কর্তৃপক্ষ জানেন যে কোনো কারণে চিল্লাই চলে যাওয়ার কারণে উনি হয়তো আসতে পারবেন না, তারপরেও সম্মানের জন্য এখানে যেমন নাম দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন দুনিয়ার জীবনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর সাথে সাক্ষাৎ হইতো না, তারপরও ওনাকে দিয়া এই অঙ্গীকার করাইয়া আমার নবী আপনার নবীর মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। একটা ব্যবস্থা। 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার বাস্তবায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা 2টা ব্যবস্থা করছেন। অঙ্গীকার বাস্তবায়নের ব্যবস্থা আল্লাহ করছেন নি? করছেন। কেমনে? 2টা ব্যবস্থা। 1 নম্বর ব্যবস্থার নাম হইতেছে বর্তমান রজব মাস। বলছিলাম রজব মাস কি এবং কেন? আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের সফরে কেন নিলেন, এর অন্যতম একটা কারণ আজকে এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। মেরাজের মধ্যে আবার একটা কথা আছে, মেরাজের 2টা অংশ আছে। একটা অংশ মক্কা শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আরেকটা অংশ হইতেছে বাইতুল মুকাদ্দাস থেকে সোজা আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত। আমরা সকলেই কম বেশি সবাই জানি খানা কাবার বরাবর বাইতুল মামুর আসমানের উপরে আছে না নাই? আরো জোরে কোন? এই বরাবরে বাইতুল মামুর আছে, এই অনুযায়ী তো আল্লাহর আরশ, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ তাআলা মক্কা শরীফ থেকে নবীজিকে প্রথম ফিলিস্তিনে নিয়ে গেলেন, ফিলিস্তিন থেকে সেখানে নিয়ে গেলেন। বরং আরো অনেক সহজ ছিল এখান থেকে সরাসরি আসমানে নিয়ে যাওয়া, কিন্তু আল্লাহ এমনটা করছেন না। প্রথমে ফিলিস্তিন নিছেন। কথা বলে না আল্লাহ এমন বেতালা মানুষ খুব কমই দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলে সর্বপ্রথম একেবারে ডাইরেক্ট নিয়ে গেছেন না ফিলিস্তিন নিছেন? বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী গেছেন নাকি গেছেন না? এক ছোট্ট পরিসরে, খুব ছোট্ট করে 1-2 মিনিটে একটা কথা বলি। মেরাজের লম্বা ঘটনার অংশ বিশেষ হইতেছে এমন যে আল্লাহ নবী হযরত উম্মে হানির ঘরের মধ্যে আরাম করতেছেন। উম্মে হানির ঘরের মধ্যে যখন আরাম করতেছেন, হঠাৎ দেখলেন আসমান এবং ছাদ ফাইটটা গেল, এবং সেখান থেকে ফেরেশতা নাযিল হইলেন, জিবরাইল আমিন ফেরেশতা আসলেন এবং আল্লাহ নবীকে ওযু করাইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন, বুরাক নিয়ে আসলেন আর বললেন বুরাকের মধ্যে আরোহণ করেন। আল্লাহ নবী বুরাকের মধ্যে উঠলেন। আল্লাহ নবী বুরাকের মধ্যে যখন এবার উঠলেন, উঠার পরে এবার তাকে বললেন যে আসেন, যাইতেছি, আর রাস্তার মধ্যে অনেক জিনিস দেখাই দিতেছি আপনাকে। আল্লাহ নবী দেখলেন একটা সবুজ শ্যামল ছায়া ঘেরা খেজুরের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবকে জিবরাইল আমিন দেখাইতে, দেখেন তো জায়গাটা পছন্দ হয়েছে। আমাদের মুহতামিম সাহেব ইবনে মুহতামিম সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেব মদিনা ইউনিভার্সিটির মধ্যে ছিলেন, শান্তির জায়গা, যেখানের মধ্যে কেউ গেলে আপনি গেলেও আসতে মন চাইবে না। মদিনা শরীফের সেই জায়গাটা দেখাই দিলেন আর বললেন যে দেখেন ছায়া ঘেরা সুজলা সুফলা শস্য শ্যামলা যেই এলাকাটা দেখতেছেন সেই এলাকাটার নাম হচ্ছে ইয়াসরিব।
আপনি এখানে হিজরত করে আসবেন, তার নাম পরবর্তীতে হয়ে যাইবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল খুব মায়া করে সেখানের মধ্যে তাকাইছেন, এই জায়গায় আমি আবার আসবো। আল্লাহ নবীকে এখানে সময় দেওয়ার সুযোগ নাই, তাড়াতাড়ি সামনে যাওয়া লাগবে। আরো সামনে চলে গেলেন। নবীজি আবার মরু অঞ্চলের মধ্যে গেলেন। একটা এলাকার মধ্যে গিয়ে দেখেন অনেকগুলি তাঁবু, ছোট ছোট তাঁবু দেখা যায়। জিবরাইল আমিন এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাঁবুগুলো হইল এখানের মধ্যে আপনার কুরাইশি বাণিজ্যিক কাফেলা, এরা সিরিয়ার মধ্যে গেছিল, সেখানের মধ্যে তারা বাণিজ্যিক সফর শেষে বাড়িতে ফিরতেছে, তারা এখানের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহ নবী আবার অনুরোধ করলেন যে দেখো আমি একটু নামতে চাই। হেলিকপ্টার দিয়ে তো উড়াল দেওয়া যাইতেছে, বুড়া বলতেছে যে আমি এখানে একটু অবতরণ করতে চাই, আমি নেমে তাদেরকে দেখতে চাই। এত বড় মর্যাদা আমাকে আমার আল্লাহ দিছে, আমি তাদেরকে একটু দেখে যেতে চাই। আল্লাহ নবীর কথা অনুযায়ী এবার বুরাক থেমে গেল। নবীজি নিচে নামলেন, তাঁবুর মধ্যে কেউ নাই। খবর নিয়ে জানা গেল উট হারায় গেছে, আর সকলে উট তালাশ করার জন্য মরুভূমির মধ্যে ছড়ায় পড়ছে, তাঁবুগুলি খালি। আল্লাহ নবীর অত্যন্ত পানি পান করার ইচ্ছা হয়ে গেল, চেষ্টা পেয়ে গেল। সেখানের মধ্যে চামড়ার তৈরি একটা মাসকিরা, এর পানি আল্লাহ নবী খায়াও ফেললেন। জিবরাইল আমিন বলতেছেন যে হুজুর আরো অনেক দূরে যাওয়া লাগবে, এত সময় যাওয়া যাবে না, চলে যাই। অনেক লম্বা ঘটনা, অনেক কিছু সেখানে দেখলেন। এক পর্যায়ে তিনি উড়াল দিয়া সর্বশেষ চলে গেলেন বর্তমান প্যালেস্টাইনের আল আকসা বাইতুল মুকাদ্দাস যে মসজিদ আছে, সেই মসজিদের পাদদেশে। জিবরাইল আমিন আঙ্গুলের ফুটা দিয়া একটা পাথরকে ছিদ্র করছে। ছিদ্র করার পরে এই ছিদ্রের ভিতরে আংটার মতো যখন হয়ে গেছে, তার মধ্যে বুরাকটাকে বেঁধে রাখলেন। আর বুরাক থেকে অবতরণ করতে করতে লক্ষ্য করলেন কে যেন সেখানের মধ্যে আজান দিতেছে। আল্লাহ নবী সেই আজান শুনে এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে এবার প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন সেখানে আজান শেষ। আজানের পরে একেবারে দেখলেন পুরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে, সেখানের মধ্যে কাতারে কাতারে মানুষ দাঁড়ায় আছে। কে যেন একামত দিতে শুরু করলেন। আল্লাহ নবী আস্তে করে সেখানের মধ্যে গেলেন, আর ঠিক ইমাম সাহেবের পিছনে গিয়ে বসলেন। ইমাম সাহেবের পিছনে আবার দাঁড়াইতে আবার দেখলেন কে যেন একামত দিতেছে। একামত শেষ হয়ে গেল, ইমামের জায়গাটা খালি। নবীজি ডানে বামে তাকাইতেছেন, সকলেই এবার উকি দিয়ে দেখতেছেন এই বিরাট একটা জমাত সেখানের মধ্যে আজকে নামাজকে পড়াইবে। জিবরাইল আমিন এবার তাকে ধরলেন, আর ধরে আস্তে করে অনুরোধ করলেন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়াই দেন। আল্লাহ নবী আবার 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের সালাম ফিরানোর পরে জিবরাইল আমিন আবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনি ইমাম, আপনার মুক্তাদিদেরকে চিনছেন? হযরত জিবরাইল আমিনের প্রশ্নের উত্তরে আল্লাহর নবী ফরমান, আমি তাদের কাউকে চিনি নাই, আমি একজন ভিনদেশী মুসাফির। আল্লাহর নবীকে জিবরাইল আমিন এবার বলে দিতেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল, আজকে তারা প্রত্যেকে আপনার পিছনে নামাজ পড়েছেন, আপনি তাদের ইমামতি করে নামাজ পড়াইছেন। আজকে থেকে আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবী সেখানের মধ্যে নামাজ পড়াইছেন, বুঝে থাকলে বলুন, আপনারা উত্তর দিয়া বলেন। আল্লাহ নবী সেখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে, আর নামাজের মধ্যে তো কেরাত পড়া লাগে। কেরাত পড়ছেন আল্লাহ নবী সেই সময় জবুর কিতাব থেকে তেলাওয়াত করে। কি কোন কথা বললেন কে? হ্যাঁ না বলবেন তো? আল্লাহ নবী জবুর কিতাব তেলাওয়াত করছেন। আমার কথা মনে হয় আসলে আপনারা বুঝেন না। হ্যাঁ, আমি তো একটু এলো পাতারি কিছু কথাবার্তা কই, উল্টা কিছু কথাবার্তা কই। বুঝে থাকলে বলুন, আল্লাহ নবী সেখানের মধ্যে তেলাওয়াত করছেন। আল্লাহ নবী কি জবুর কিতাবের হাফেজ ছিলেন? তাহলে আল্লাহ নবী সেখানের মধ্যে জবুর কিতাব পড়ছেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়াইছেন নাকি পড়াইছেন না? সেখানের মধ্যে জবুর কিতাব পড়ছেন তেলাওয়াতে, সেখানের মধ্যে ইনজিল কিতাব পড়ছেন। আল্লাহ নবী সেখানের মধ্যে কেরাত যে পড়া লাগে, সেখানের মধ্যে তাওরাত কিতাব পড়ছেন। ইব্রাহিমের সহিফা সেখানের মধ্যে পড়ছেন। আল্লাহ নবী সেখানের মধ্যে কোন কিতাব তেলাওয়াত করছেন? আরো জোরে বলতে হবে, কোন কিতাব? কোরআন তেলাওয়াত করছেন। এখানের মধ্যে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন। পক্ষান্তরে আল্লাহ নবী সেখানে কোরআন তেলাওয়াত করছেন। কোরআনের নবুয়ত, রিসালাত আর শরীয়ত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়াইছেন। পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আছেন, তাদের মধ্যে কেউ নবী আছেন, তাদের মধ্যে কেউ রাসূল আছেন। আজকে আদম নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, মানসুখ
গেছে। এখানের মধ্যে হয়তো দাউদ নবী আছেন, দাউদ নবীর নবুয়ত রিসালাত ক্যান্সেল হয়ে গেছে, তার আসমানি কিতাব জবুর কিতাব ক্যান্সেল হয়ে গেছে। এখানের মধ্যে হয়তো মুসা আলাইহিস সালাম আছে, তার নবুয়ত রিসালাত ক্যান্সেল হয়ে গেছে, শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে, তার তাওরাত কিতাব ক্যান্সেল হয়ে গেছে। এখানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আছে, তার নবুয়ত রিসালাত ক্যান্সেল হয়ে গেছে, তার আসমানি কিতাব ইনজিল কিতাবের শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। সেখানের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এমনকি ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়ত আজকে চলে না, রিসালাত চলে না, শরীয়ত চলে না, আসমানি কিতাব চলে না। বরং আল্লাহ নবী যে কুরআন নিয়ে আসছেন, সেই কুরআনের নবুয়ত রিসালাত শরীয়ত অনুযায়ী 2 রাকাত নামাজ তিনি পড়ায় দিয়েছেন। পক্ষান্তরে সব বাতিল ঘোষণা করে আমার নবীর নবুয়ত রিসালাত মান্না কুরআনের শরীয়ত মতো 2 রাকাত নামাজ তার ইমামতিতে পড়ে রূহের জগতের মধ্যে সকল নবী রাসূলগণ যে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, শেষ নবীকে পাইলে আমাদের নবুয়ত চলবে না, তার নবুয়ত চলবে। আজকে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আল্লাহ মেরাজের এই সফর করাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ কি এবং কেন বুঝে আসছে? বলছিলাম যে মেরাজ কি এবং কেন, বলছিলাম অনেক প্রশ্নের উত্তর, যেমন আউয়ালে নবী আখিরে নবী। হয়তো অনেকেই বুঝতাম যে এটা একটা আবেগের কথা, আউয়ালে নবী আখিরে নবী। আসলে আউয়ালে নবী কেমনে, আখিরে নবী কেমনে বুঝে আসছে নাকি আসছে না? ব্যবস্থা জবাব করছিলাম 3টা। একটা হইল সম্মান, আরেকটা হইল মেরাজের এই সফরের মাধ্যমে আলমে মিসালের মধ্যে সকল নবী এবং রাসূলগণের রূহের জগতে যে ওয়াদা বাস্তবায়নের ব্যবস্থা আল্লাহ মেরাজের মাধ্যমে করছেন নাকি করছেন না? অতএব 1 নম্বর এই মেরাজ কি এবং কেন উত্তর গেল। 2 নম্বরে বলছিলাম এই অঙ্গীকার বাস্তবায়নের আরেকটা ব্যবস্থা আল্লাহ ডাইরেক্ট করছেন। আরেকটা ব্যবস্থা আল্লাহ ডাইরেক্ট করছেন কেমন ভাবে? আমাদের সকলের কম বেশি সকলের জানা আছে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন নাকি আসবেন না? আরো জোরে কোন, আরে জোরে কোন, এর নাম ঈমান। কারণ খ্রিস্টান যারা, তারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, আর খ্রিস্টানদের দালাল কাদিয়ানী যারা, তারা মনে করে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। এমনকি মওদুদীর মতো যারা আছে, তারাও এমন ভাবে সন্দেহ পোষণ করে। অতএব বোঝা গেল যারা এই দলের সাথে থাকবে, তারাও ওই সমস্ত ইহুদ নাসারার দালাল, ঠিক কিনা জোরে বলে। অতএব সাবধান, খালি ইসলাম ইসলাম দেখলে আর জপলেই চলবে না, সত্যিকার অর্থে ইসলাম আমাদের সামনে আসতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন নাকি আসবেন না? বর্তমানে উনি জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা হইয়া কত নম্বর আসমানে আছেন? 4র্থ আসমানের মধ্যে। কত নম্বর আসমানে? 4র্থ আসমানে আছেন নাকি আছেন না? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে অবতরণ করবেন। আর সবুজ রঙের 2টা কাপড় পরিহিত অবস্থায় 2 ফেরেশতার কাঁধে ভর দিয়া দামেস্কের জামে মসজিদ, সিরিয়ার জামে মসজিদের মধ্যে, দামেস্কের জামে মসজিদের মধ্যে তিনি অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম সেখানের মধ্যে সিঁড়ি লাগিয়ে দিয়া দিলে পরে উনি অবতরণ নেমে আসবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এবার ওনাকে যখন নামায় দিলেন, পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম স্বাভাবিক জীবন যাপন করবেন, স্বাভাবিকভাবে তার মৃত্যু হইবে, স্বাভাবিকভাবে তার কবর হয়ে যাইবে। বর্তমান মদিনা শরীফে রওজা পাকের পাশের খালি জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম ওনার কবর হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, হযরত ঈসা আলাইহিস সালাম সেই কালে সেখানের মধ্যে যে অবতরণ করে কিছুদিন অতিবাহিত করে স্বাভাবিক জীবন যাপন করবেন, তখন তিনি নবী না উম্মতি? আরো জোরে কোন, উনি উম্মত। প্রশ্ন কোনদিন চিন্তা করে দেখছেন উনি নবী কেন, নবী হইয়া উম্মত হইলেন কেন? এর উত্তর আজকে নিয়ে আসেন। অর্থাৎ উনাকে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলগণের পক্ষ থেকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন। 1,24,000 নবী রাসূলগণের পক্ষ থেকে একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন। উনি আসছেন
আজকে উনি আসার পরও তিনি নবুয়ত রিসালাত কোনোটাই তার চলে না, তার ইনজিল কিতাব চলে না, বরং তিনি যে কয়দিন বেঁচে থাকবেন তিনি কোরআনের শরীয়ত, কোরআনের নবীর নবুয়ত, কোরআনের নবীর শরীয়ত এবং কোরআনের নবীর নবুয়ত রিসালাত শরীয়ত মাইন্না উম্মতি হইয়া সেই রূহের জগতের মধ্যে 1,24,000 নবী রাসূলগণের পক্ষ থেকে একমাত্র প্রতিনিধি হইয়া উনি একাই সকলের পক্ষ থেকে সেই অঙ্গীকার ডাইরেক্ট বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে তিনি কি হয়ে গেছেন? উনি শ্রেষ্ঠ একজন উম্মত হয়ে গেছেন। আল্লাহ বলেন ওয়াইদা খাযাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহর নবী ফরমান আমি আউয়ালে নবী, রূহের জগতের মধ্যে যখন তাদের অস্তিত্ব নাই তখনও আমি নবী, আমি আখিরে নবী, আবির্ভাবের দিক থেকে চিন্তা করলে আমি সকলের পরে নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমি এমন নবী আগের নবীর মতো না, আমি হইলাম উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সকল মখলুকের নবী। আগের নবী ছিলেন এলাকার নবী, আগের নবী ছিলেন গ্রামের নবী, আগের নবী ছিলেন দেশের নবী, আগের নবী ছিলেন হয়তো নির্দিষ্ট একটা সময়ের নবী, পক্ষান্তরে আমার নবী হইলেন বিশ্ব নবী। আমার নবী তো এমন, আমার নবীর তুলনা আর নাই, আমার নবী এমন যেই নবীর তুলনা একমাত্র তিনি 18,000 প্রকারের মখলুকের নবী, সকল জিন্নাতের নবী, ফেরেশতাদের নবী, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের নবী। শুধু তাই নয়, তিনি নবীদের নবী, এমনকি তিনি আল্লাহর নবী। লক্ষ্য করার বিষয়, কালিমা পড়া হয়েছে আদম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, কালিমা পড়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য সকলে কালিমা পড়ছেন, আল্লাহ কালিমা পড়ায় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি আমার আল্লাহর নবী, আল্লাহর রাসূল। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী হইলেন 18,000 প্রকারের মখলুকের নবী। আমার নবী চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্রের নবী, হাজার সাজারের নবী, গাছে মাছ এমন ভাবে সালাম দিয়েছে আমার নবীকে, এমনকি জিন্দা মুর্দা সকলের নবী। জালেম কাফের মরা একটা সাপ নিয়ে গেছি, আর গিয়া বলে তোমাকে আটকে দেওয়ার জন্য প্রশ্ন করলেন, মুহাম্মদ বলো এই সাপটা মরা, আমার হাতে তুমি অর্ডার করার সঙ্গে সঙ্গে জিন্দা হইবে বুঝাব, তারপরে মানুষের মতো বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো এমন ভাবে যদি সে তোমাকে নবী মানে তাহলে আমি নবী মানবো। এবার আল্লাহ নবী বলতেছেন আমি বলবো, আমি তাকে প্রশ্ন করব নাকি সেই তার নিজ থেকে উত্তর দিয়ে দিবি? আল্লাহ নবী আবার বলতেছেন ইয়া আইয়ুহাদ দাব, হে গুইসাপ, মান আনা, বলো তো কে? বলার সঙ্গে সঙ্গে সাপটা জিন্দা হয়ে যায় আর নাড়াচাড়া করে। এবার মানুষের মতো সাক্ষ্য দিয়া বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়া বলতেছি তুমি আল্লাহর একজন নবী এবং রাসূল। জিন্দা যারা তাদেরও নবী, মুর্দা যারা তারও নবী, আমার নবী। এই কারণে কবি বলেন ये अनामा की सजावट और ये जबीन रोशन, ये कबाए अरबी और ये नीचा दामन, मुर्दा भी देखे तो कर चाक गरीबान कफन, उठ चले कब्र से बेताब ज़बां पर ये सुखन, मरहबा ऐ सैयदे मक्की व मदनिल अरबी, दिलो जान बाद फिनाइयत के अजब खुश लक़बी,
चश्म रहमत बकुशा सोए मनमंदाज नजर चश्म रहमत बकुशा सोए मनमंदाज नजर ऐ कुरैशी लकबी हाशमी व मुत्तलबी ऐ कुरैशी लकबी हाशमी व मुत्तलबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये नगमा फसले गुलो लाला का नहीं पाबंद, ये नगमा फसले गुलो लाला का नहीं पाबंद, बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। কোন নবীকে আমার আল্লাহ বলেন নাই রাসূলুল্লাহ। আদমকে সফিউল্লাহ বলেছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, মূসাকে এমন ভাবে কালিমুল্লাহ বলেছেন, একমাত্র আমার নবীকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং নবী, অতএব আমার নবীর মর্যাদা সবচাইতে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম নাকি বেশি? আমার নবীর মর্যাদা এমন যেখানের মধ্যে একমাত্র নবী যিনি সকলের নবী, জিন্দা মুর্দা সকলের নবী। আমার নবীর মর্যাদা তো এমন, আমার নবী নিঃশর্তভাবে নবী হয়ে গেছেন। আমার নবী এমন নবী, তিনি আউয়ালে নবী, রূহের জগতের মধ্যে সকলের আগে আগে নবী। আমার নবী আখির নবী, বর্তমান পৃথিবীর মধ্যে সকলের পরে তার আবির্ভাব ঘটে, তিনি আখির নবী। অতএব এমন নবী শ্রেষ্ঠ নবী, এমন নবীর পরে আর কাউকে নবী মানা যায় না। যদি কেউ মনে করে নবীর পরে নবী আছে, যদি কেউ মনে করে নবীর পরে জিল্লি নবী হইতে পারে, বুরুজি নবী হইতে পারে, আর এই দেশের মধ্যে 90 জন মুসলমানের দেশের মধ্যে কেউ যদি এমন কথা উঠায়, তাদেরকে আমরা মানতে পারি না, মানতে পারি না। বরং আগামী নির্বাচনের মধ্যেও আমরা লক্ষ্য করব কারা কারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমরা তাদেরকে সম্মানিত করব, সংসদের মধ্যে যাইতে দিব। আর যদি তা না করা হয়, তাদেরকে আমরা ভোট দিতে রাজি না, ঠিক কিনা? তাহলে আগামী নির্বাচনের মধ্যে আমাকে আপনাকে অনেক কথা ভাবতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? তাই আসুন এই মেরাজের শিক্ষা নিয়ে অঙ্গীকারাবদ্ধ হয়ে যায়, শেষ নবীর পরে আর কোন নবী আমরা মানতে চাই না, ঠিক কিনা বলেন? শেষ নবীর পরে আর কোন নবীর দরকার নাই। অতএব আসুন শেষ নবীর উম্মতি হইয়া আমরা সম্মানিত বোধ করি না, কি করি না? আরো জোরে কর। সম্মানিত বোধ করলে তার শেষ একটা ওসিয়ত, এটা আমরা রক্ষা করব। নবীদের ইন্তেকালের শেষ মুহূর্তে সর্বশেষ ওসিয়ত ছিল উম্মত নামাজ ছাড়ো না। বলছেন নাকি বলছেন না? আরো জোরে বলতে হবে। অতএব নবীর শেষ ওসিয়ত, রজবের শেষ একটা, রজবের একটা ডাক এবং শিক্ষা, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে? আল্লাহ এই হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. مختصر একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله পাক পরওয়ারদিগার আলম আমরা কিছু গুনাহগার বান্দা বান্দি তোমার শাহিদ ওয়ালে হাত বাড়াইলাম আল্লাহ আমি মুসাফির উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছি সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইয়াছেন আল্লাহ নিষ্পাপ শিশু নারীরা হাত বাড়াইয়া রাখছেন আল্লাহ আমি গুনাহগার কিন্তু মুসাফির আল্লাহ আমি গুনাহগার তোমার দুয়ারে হাত বাড়াইলাম দয়া করে আমাদের যাবতীয় জিন্দেগীর সকল গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেগানা বেগানা সকল ইমানদারের সকল প্রকারের গুনাহকে মাফ করে দাও মওলা করিম মেহেরবান খুদা দয়া করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের সকলে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম নামাজ ছাড়ব না আল্লাহ বাকি জীবন আর কোনোদিন নামাজ ছাড়ব না দয়া করে আমরা এই ওয়াদা করলাম ওয়াদার মধ্যে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করো আল্লাহ নফসের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনোদিন গুনাহ করেই ফেলি যদি কোনোদিন নামাজ ছুটে যায় আউয়ালে ফুরসতের মধ্যে নামাজ খান আদায় করে নিব তওবা করে নিব আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করো আল্লাহ আল্লাহ এখানে জানি না কার মনে কি আশা কি ব্যথা দেশি বিদেশি অনেকেই দোয়া চেয়েছেন মাওলা যারা যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ দয়া করে সকলের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ শেখ আব্দুল গনি রহিমাহুল্লাহ আল্লাহ তার দরজাত বুলন্দ করে দাও মওলা করিম শেখ সাহেবের দরজাত বুলন্দ করে দাও আল্লাহ আল্লাহ তার নকশে কদমের মধ্যে আমাদেরকে চলার তৌফিক দান করো আল্লাহ এলাকাবাসীকে তার সকলের এলাকাবাসী সকলকে তার নকশে কদমের মধ্যে চলার তৌফিক দান করো মওলা করিম মেহেরবানি করে আল্লাহ হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ তাকে হিম্মতের মধ্যে বরকত দিয়ে দাও ইলম আমল আখলাকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের ইলম আমল আখলাকের মধ্যে বরকত দিয়ে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করো জাদু টুনা থেকে হেফাজত করো আল্লাহ দুশমনের দুশমনি থেকে হেফাজত করো নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা থেকে হেফাজত করো বদনজর থেকে হেফাজত করো আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বানায়া দাও দেশ অথবা প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদের সকলকে তোমার শান মোতাবেক বদলা দিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করো মওলা করিম মেহেরবান খুদা দয়া করে এই মাদ্রাসাকে কেন্দ্র করে পুরা জগতের মধ্যে হেদায়েতের আলো ছড়ায়া দাও বারবার জিয়ারত হারামাইন শরীফাইন নসিব করো মায়েরা বোনেরা যারা দোয়া করতেছেন মাওলা দোয়া চাইতেছেন মাওলা আল্লাহ তাদের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সকলের উসিলায় আমাদের সকলের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া নবীদের পাক রওজার মধ্যে পৌঁছায় দাও রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله